হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ উপকরণে ভিন্ন স্বাদের কাটলেট রেসিপি। বেশিরভাগ সময় আমাদের সকলের বাসায় কম বেশি ভাত থেকে যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাসি ভাত ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার স্বাদের কাটলেট রেসিপি। আর বাসি ভাতের এই কাটলেটগুলো খেতে এতটাই মজার হয় যে কেউ বুঝতেই পারবে না এগুলো বাসি ভাত দিয়ে তৈরি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ বাসি ভাত। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়া। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার প্রথমেই ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তার শেপ আমি একই রকম ভাবে তৈরি করে নিব। এবার অন্যদিকে একটি বাটিতে পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখন নাস্তার একটি পিস নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিব। এরপর এটাকে ভেজে নিব। একইভাবে আমি বাকি নাস্তাগুলো কোট করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে কোট করে রাখা নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। খুব সহজেই তৈরি করে নিয়েছি বাসি ভাতের এই অসাধারণ কাটলেটগুলো। দেখুন কাটলেটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু লোভনীয় হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। একটুখানি সসের সাথে এরকম একটি মজার রেসিপি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। বাসি ভাত ফেলে না দিয়ে একেবারে কম উপকরণে কম সময়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।